আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আলোর পথে টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ উসমান গনি সেলিম। আজ আলোচনা করব এমন চারটি আমল সম্পর্কে, যে চারটি আমল যে ব্যক্তি প্রতিদিন করতে পারে, বিনা হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। দর্শক, কে না চাই বিনা হিসাবে জান্নাতে যেতে? কে চাইবে না মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাআলার সাজানো সে জান্নাতটা নিয়ামত স্বরূপ আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনে সেই জান্নাতের মালিক সে হতে? আসুন আমরা জেনে নেই সেই চারটি আমল কি, যে আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দান করবেন। হিসাব দিয়ে কোনো মানুষ জান্নাতে যাবে এটা কখনোই পসিবল নয়। যদি কেউ চায় যে আমি হিসাব দিয়ে তারপরে আমি জান্নাতে যাব, এটা কখনোই সম্ভব হবে না। যদি জান্নাত পেতে হয় আল্লাহ তাআলার দয়ায় পেতে হবে। আপনি যে কোনো সেক্টরে চাকরি করেন, এই সেক্টরের প্রধান কর্মকর্তা যিনি, প্রতিষ্ঠাতা যিনি, তার কাছে যে কোনো কর্মচারী একটা মাস পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব দিয়ে মাস গেলে মাসের বেতন পুরাপুরি নেওয়ার সামর্থ্য আমার মনে হয় না যে শতকরা ৯৯% মানুষের থাকতে পারে। আর সারা জীবনের হিসাব, প্রত্যেকটি সেকেন্ডের হিসাব পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহ তাআলার সম্মুখে হাজির করে তারপর জান্নাতে যাবে, এমন কোনো মানুষ পৃথিবীতে হয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে জান্নাত দিবেন দয়া করেই দিবেন। আসুন, বিনা হিসাবে যাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন, বিনা হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে জান্নাতের মালিকানা দিয়া দিবেন, ওই সমস্ত ব্যক্তিরা কতজন এবং কি আমল করলে বিনা হিসাবে জান্নাত পাওয়া যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের সম্মুখে বয়ান করতেছেন যে ৭০,০০০ মানুষ কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতে যাবে। কিছু সাহাবায়ে কেরাম উঠে দাঁড়িয়ে গেলেন যে ওগো আল্লাহর নবী, আমি যদি ৭০,০০০-এর ভিতরে না হই তাহলে আমি তো বিনা হিসাবে জান্নাত পাবো না, কিংবা এই ৭০,০০০-এর ভিতরে আমাকে আপনি ঢুকায়া দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম, ৭০,০০০ মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে আমার উম্মতের ভিতরে। তবে এই ৭০,০০০ মানুষকে যারা অনুকরণ করতে পারবে, এক একজন ৭০ জনের ভিতরে এক একজন মানুষ আরো ৭০,০০০ করে নিয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আসুন, কি আমল করলে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবেন, এমন চারটি আমলের কথা আজকে আপনাদের সম্মুখে শেয়ার করব। ১ নাম্বার হলো, আপনি কখনোই শিরক গুনাহে লিপ্ত হতে পারবেন না। যেভাবেই হোক, কথার মাধ্যমে হোক, কাজের মাধ্যমে হোক, কর্মের মাধ্যমে হোক, শিরক গুনার ভিতরে কখনোই লিপ্ত হওয়া যাবে না। চাই সেই শিরক হোক শিরকে আকবর কিংবা ছোট শিরক। ২ নম্বরে আসুন, ২ নম্বরে ধৈর্য ধারণ করা। যত বেশি ধৈর্য ধারণ আপনার ভিতরে থাকবে, ততই আপনি সামনের দিকে এগোতে আপনার জন্য সহজ হয়ে যাবে। ৩ নম্বর, ৫ ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করা। ৪ নম্বর, প্রত্যেক দিন এশার নামাজের পরে সূরা মুলক পাঠ করা।
যে ব্যক্তি সূরা মুলক পাঠ করতে পারবে, সাথে আয়াতুল কুরসির আমল, ধৈর্য ধারণের আমল এবং শিরকি গুনাহ থেকে বিরত থাকা, এই 4টি গুণে গুণান্বিত যে ব্যক্তি হতে পারবে, দুনিয়ায় আজরাইল তার দম নেওয়ার সাথে সাথে জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দমটা আবার তাকে ফিরিয়ে দিবেন। অর্থাৎ একদিক দিয়ে মৃত্যুবরণ করবে, সাথে সাথে সে জান্নাতের মালিকানা পেয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই এই 4টি আমল বেশি বেশি করার তৌফিক দান করুক। 1 নাম্বার, শিরক গুনাহ করা যাবে না। 2 নাম্বার, ধৈর্য ধরা অত্যন্ত বেশি। 3 নাম্বার, প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করা। 4 নাম্বার, প্রত্যেক এশার নামাজের পরে প্রতিদিন সূরা মুলক পাঠ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই আমলগুলো, 4টি আমল বেশি বেশি করার তৌফিক দান করুন এবং এই আমলের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই মৃত্যুর সাথে সাথে যেন বিনা হিসাবে জান্নাত দান করেন, সেই তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করুন এবং সেই আমল করে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার তৌফিক দান করুন।